সকাল, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি আমাদের প্রি ওয়েডিং ট্যুরে। শুনতে মজা লাগলেও আসলে এটা আমার প্রি ওয়েডিং ট্যুর ছিল। আমার বিয়ের আগে ফ্যামিলির সাথে আমার ট্যুর। মিস সাহা হিসেবে এটা লাস্ট ট্যুর। এরপর তো মিসেস হয়ে গেছিলাম। যাই হোক, কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি কুয়াকাটা। গাড়িতে উঠে সপ্তক একেবারে পায়ের উপর পা তুলে বসে রিল্যাক্সে ঠান্ডায় মজা করে জানলার দিকে তাকিয়ে বসে আছে। বাইরের নেচারটা কুয়াকাটায় পৌঁছে সিনারিটা এত সুন্দর, সে পাশে মনটা যেন ভরে যায়। বাইরের যে আকাশ, আমরা সি বিচে গেলাম। সি বিচে যে এত মজা লাগলো, প্রথমে হেঁটে হেঁটে আমরা সি বিচে গেলাম। সি বিচের ওখানে আমাদের উদ্দেশ্য প্রথমে সি বিচটা ঘুরে দেখা। সি বিচটা ঘুরে দেখছিলামই সবে মাত্র, এর মধ্যে আমরা সবাই মিলে সি বিচের ওখানে গিয়ে দেখলাম যে সপ্তককে দেখলাম সি বিচের চারিপাশে সবাই মিলে একটু জাস্ট সিনারিটা এনজয় করছিলাম। এর মধ্যে আমরা চারিপাশে সব কিছু দেখতে দেখতে যখন যাচ্ছি, ঠিক ওই মোমেন্টে একবার ভাবলাম একটু স্নান করে নিই। স্নান করার আগে সবাই একটু চিন্তা করছিলাম যে এখন কি করা যায়। ওই মুহূর্তে সপ্তক আমাকে ডাক দিল, বললো ওদিক চলো। আমি বললাম কই যাব? বলে কি না, আবার হাঁটতে হাঁটতে ওর পায়ে একটু ময়লাও ধরে গেছে, ও এর মধ্যে আবার একটু ময়লাটা পরিষ্কার করবে। কোনো মতো করে দিল এক দৌড়ে হাঁটতে হাঁটতে আমাকে বোঝাচ্ছিল যে আমি ওই জিনিসটা খাবো। কোন জিনিসটা আমি যখন কিছুতেই বুঝতে পারছিলাম না যে কি খাবো, ও খুবই এক্সাইটেড, ওই জিনিসটা আমাকে দেখাবে এবং খাওয়াবে, নিজেও খাবে। তখন যেয়ে দেখি ও গোলা খাবে। গোলা, বিভিন্ন কালারফুল গোলা, ওখানে ওটা কুয়াকাটায় ওটা ফেমাস। একেবারে কালারফুল গোলা। আমি লাস্ট গোলা খেয়েছি মনে হয় আমার মামা বাড়িতে যখন মেলা হয় তখন এরকম কালারফুল গোলা পাওয়া যায়। আর এই কুয়াকাটায় এত মজাদার জায়গা, এই গোলার কালার এবং গোলার এই ফ্লেভারগুলো আমার যে কি ফেভারিট। আমাদের প্রত্যেকের একটা একটা করে গোলা নিয়ে সপ্তক আবার স্নান করতে চলে আসলো। এখানে বিভিন্নভাবে ও খেলছে ওর মতো মজা করে, পাশে বিভা ওরা এক এক করে খেলছে। মানে ওদের কোনো ক্লান্তি নেই, বাচ্চা কাচ্চাদের কোনো রকমের ক্লান্তি নেই, কোনো রকমের গল্প বা আড্ডায় কোনো কিছুতেই যেন ওরা থামবে না, ওরা নন স্টপ খেলছে। পাশে বন্য। আমরা সানসেটটা দেখতে গেলাম। সানসেটের পরে আমরা মণিমা আবার একটু ভাবুক হয়ে গেল ওখানে গিয়ে, আর সুন্দর মোমেন্টটা এনজয় করছিল। বিকেলের যে পরিবেশটা এত ভাল লাগছিল, সব কিছু একসাথে মিলে খুবই সুন্দর ব্যাপার স্যাপার। একটা ঘোড়ার গাড়িও দেখলাম। সপ্তক, বিভা আর বর্ণ ওখানে ঘোড়ায় উঠলো। ওরা আলাদাভাবে আমরা ওখানে ঘোড়া পার মিনিট বা আওয়ার করা যায়। মামনি একটু চারিপাশে সিনারিগুলো দেখছিল, ভালোই লাগছিল। সবাই মিলে একসাথে গিয়ে এত মজা হচ্ছিল। মোটামুটি জিনিসটা খুবই এক্সাইটেড, আমি নিজে কিন্তু খুব বেশি এক্সাইটেড ছিলাম ব্যাপারটা নিয়ে। এত মজা করেছি। এরপর রাত্রেবেলা আমরা কোন মাছটা নিব, আমরা নিলাম ওখানে শপিং করলাম কাঁকড়া, চিকেন। তারপরে একটু শপিংয়ের ওখানে গেলাম। শপিংয়ের ওখানে গিয়ে বিভিন্ন ধরনের এই যে ঝুলদানি বা এই টাইপের জিনিসপত্র আমরা শপিং করলাম। একটা পার্স কিনলাম, সব কিছু বিভিন্ন ধরনের নিয়ে একসাথে। তারপর আমরা আবার খেতে গেলাম। খেতে গিয়ে আমরা যখন বসেছিলাম খাবার দাবার জন্য, তারপর সব কিছু যখন একসাথে নিলাম, নেওয়ার পরে বাজারটা শেষ করার পরে আমরা বাইরে যে শীতটা এত বেশি পড়েছে, শীতটা দেখে আমাদের লিটারালি ঠান্ডা লাগছিল। প্রত্যেকটা মানুষ, তখন শীতকাল ছিল, আমরা 24 সালে গিয়েছিলাম। শীতে বিকেলের রাতের যে পরিবেশটা এত সুন্দর ছিল, দেখে যেন খুব ভালো লাগছিল। সুদিং একটা পরিবেশ, ঠান্ডায় ওখানকার
ন্যাচারাল যে পরিবেশটা সেটা যেন আরো ভালো লাগছিল, আরো কিউট কিউট একটা ব্যাপার স্যাপার। বিকেলবেলা এই রাতের অন্ধকারে বিকেলের থেকেও আমাদের বেশি সুন্দর লাগছিল সমুদ্র। পরের দিন সকালবেলা আমরা নাস্তা করতে গেলাম। নাস্তা করে ওখানে দেখি একটা ঘোড়া, তো কিউট সাদা একটা ঘোড়া, দেখি মনটা ভাল লাগছিল। তারপর আমরা আবার স্নান করতে চলে গেলাম। সপ্তক তারপর একাই শুরু করলো খেলা। খেলা শুরু করার পরে ঠান্ডায় কাঁপছে, তারপরেও ওর খেলার কোনো কমতি নেই, মানে ও খেলবেই, মানে ব্যাপারটা এরকম যে আমি খেলবই, তুমি আমাকে আটকাতে পারবে না। কেউ ওকে থামাতে পারেনি। এত কিউট এই পরিবেশটা দেখেই কেন জানি না আমার খুব ভালো লাগছিল, মনটা মনে হচ্ছিল ওখানেই থেকে যাই, ওখানেই যে সূর্যোদয় সূর্যাস্ত এইসব দেখতে থাকি। পরে ওইখানে যখন আমরা ঘুরলাম ফিরলাম সবকিছু করলাম, করার পরে আমরা ওখানকার বিখ্যাত বৌদ্ধ মন্দিরে গেছিলাম সবাই মিলে দেখতে, যেন ওইখানকার পরিবেশটা আমাদের কাছে খুব সুন্দর লাগে। বিকেলে সূর্যাস্ত, বৌদ্ধ মন্দিরে ঘোরাঘুরি এবং রাতে ফেরার সময় চা আর রুটি। আমাদের পরিবেশটা আমার নিজের প্রি ওয়েডিং আউটিংটা বেস্ট করেছে। এর থেকে ভালো প্রি ওয়েডিং আউটিং আই থিঙ্ক হয় না, যে যাই বলো।